আমি হচ্ছে ইউটিউব জার্নিটা হয়তো ভগবান আমাকে আমাদের মতন গরিব ঘরের মেয়েরা বা গরিব ঘরের বউরাই একমাত্র বুঝতে পারবে। এটা মানুষের মানসিক স্থিতি খারাপ হয়ে যায়, আমার যেমন অনেকটা খারাপ। একতেই আমার শরীরটা ভালো না, তারপরে বাইকটা কিনেছি, আমি সেভাবে ভিডিও করতেই পারিনি, যেহেতু আমার বর অতটা ভিডিওর মধ্যে আসে না বলেই ও অত ভিডিও করতে চায়, মানে পারে না একরকম বলতে পারো। বাইকটা কেনার সময় আমি যাইনি, ও গেছিল, ও যাইয়ে নিয়ে আসতে, আনার পরে টুকটাক একটুখানি ভিডিও করে রেখেছি। আর যেটা ভিডিও করব সেটা হচ্ছে কালকে মন্দিরে নিয়ে যাব, মন্দিরে নিয়ে একটু পুজো আশ্রা করার ব্যাপার আছে, যেটা করে আমাদের খেতে হয় সেটা তো একটু ভালো মতন পুজো আশ্রা করে শান্তি ভাবে মানে করতে হবে বলো। তো যাই হোক, এই কথাগুলো না আমার বলতেই হতো, তো সেজন্যই বলা হয়েছে। প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো। তোমরা তো আমাদের মানে আমার কথাগুলো যারা বুঝতে পারছো, যারা বুঝতে পারে না তারা আলগা কমেন্ট করে, একটা আলাদা হয়। তোমরা যদি আমার মানে কমেন্ট বুঝো, মানে আমার সিচুয়েশনটা বুঝেও যদি এরম বাজে কমেন্ট করো, তাহলে আমি কি করব বলো। তো যাই হোক, চলে আসলাম আমি আমার কাজকর্ম। আর আমি যে এই বর্তমান যখন কাজ করছিলাম না, তোমরা বিশ্বাস করবে না আমি যে কি পরিস্থিতি নিয়ে কাজ করছিলাম সে একমাত্র আমি জানি, ঠিক আছে। তো এই যে চলে আসলাম গোয়াল ঘরে, এত মাথার মধ্যে ঘুরলি খাচ্ছিল না, আমি মানে একভাবে ওই যে বুটায় গোবরগুলো কাচানোর সময় মনে হচ্ছিল কি আমি মনে হয় এখনই মাথা ঘুরলি দিয়ে পড়ে যাবো, এখনই মাথা ঘুরলি দিয়ে পড়ে যাবো, এত বাজেভাবে লাগতেছিল। কিন্তু ওই যে ভিডিও করার জন্য মুখে হাসি রাখতে হয়, এই হাসির পিছনে যে কত দুঃখ থাকে একমাত্র যে মানে একমাত্র আমিই জানি, কেউ বুঝতে পারবে না আমার মনের ফিলিংসটা, ঠিক আছে। এই যে হাসি মুখটা সবসময় তোমাদের সামনে তুলে ধরি, এই হাসির পিছনে কত রকমের দুঃখ, কত রকমের কাহানি আছে, এটা যে যদি না বলি কেউ বিশ্বাস করবে না। কিছু কিছু জিনিস না প্রাইভেট রাখাই ভালো, বেশি মানে করলে সোশ্যাল মিডিয়াতে বেশি সবকিছু শেয়ার করে সেই জিনিসটার লোকে বাজেভাবে বলো। বৌদি সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো না, যার জন্য আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি আর এখন অনেকটা বুদ্ধি হয়ে গেছে। আগে না মুখে যা আসতো তাই বলে দিতাম, এখন অনেকটা ভাবে চিন্তায় ভিডিও করি, ভাবে চিন্তায় কথা বলি, কোন কথা কখন কি লেগে যাবে, কখন কি হয়ে যাবে, সেই ভাবনা চিন্তা করেই আজকে মানে এই কাজগুলো আমাকে করতে হয়। আমি আগে কিছুই জানতাম না, একটা সরল সিধা মানুষ, যেভাবে একটা ভিডিও করতে হতো বা একটা ভিডিও করতে হতো করতাম, ছেড়ে দিতাম। অত কি বলতে হবে, কি বলা উচিত, অত গুছিয়ে সাজিয়ে কথা আমি বলতে পারতাম না, এখনো পাই না। আমি যেটুকু শিখেছি তোমাদের কাছ থেকে ধীরে ধীরে করে শিখছি। কি আমার অন্যায় বলো তোমরা যে এরকম বাজেভাবে কমেন্ট করো, এটাই আমার মোটে মানে অনেকটা কষ্ট দেয় গো। একদম বুঝতে পারবা না, আমাদের মতন গরিব ঘরের মেয়েরা বা গরিব ঘরের বউরাই একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে। আমি যে এই যে গাড়ি গরুর কাজ করে চালাবে, আমাদের 7-8 জনের সংসার, আমার বর একা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, কখনোই সম্ভব না এতগুলো মানুষের পেট চালানো। তো সেজন্য আমাকে বাধ্য হয়ে সবটাই করতে হয়। ভগবানের কৃপায় আমি হচ্ছে ইউটিউব জার্নিটা হয়তো ভগবান আমাকে সাথ দিয়েছে, তো সেজন্য আমি পারছি। কিন্তু আমি একদমই আহামরি কোনো ইনকাম করি না যে আমি মাসে ইনকাম করে আমি কিছু বাইক কিনতে পারবো, এটা তো তোমরা বুঝতে পারছো। আমি বলি আমার মান্থলি ইনকাম $100 হয় না। তোমরা এবার হিসাব করে বলো $100 কততে হয়, তো বুঝতে পারছো। মানে সব মাসে সমান হয় না গো, সব মাসে যদি সমান হতো তাহলে আমার থেকে মানে খুশি কেউ হতো না। আমি মান্থলি যদি একটা হচ্ছে $100 হার মাসে, তো সেটাও যদি আমি ইনকাম করতে পারতাম তাও নিজেকে অনেকটা ধন্য মনে করতাম। কিন্তু কি করব বলো, সবটা কি সম্ভব হয় না সবসময়, মানুষের জীবন। কিন্তু এখন আজকে ভালো আছে চ্যানেলটা, কালকে খারাপ হয়ে যায়। সবসময় চ্যানেলটাকে মেনটেনেন্স করে রাখারও কিন্তু একটা দরকার হয়। তো যাই হোক, যদি তোমরা সাপোর্ট করো আমার অনেকটা পরিমাণে ভালো হয়, উপকার হয়। আমি বলি না যে আমাকে পাইপ পড়ে গেছে। একটা জিনিস দেখো, গামলাটা রেখে গেছিলাম ওর ধারে, ও নিচে দেখো পায়খানা করতে গেছে গামলার মধ্যে। তো গাইদেরকে খড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে শুধু গাইদের দোয়াতে। এখন স্লিপ করে পড়ছিলাম, এমনিতে আমার মাথার মধ্যে ঘুরাচ্ছে, মেডিসিন খেতে খেতে শরীর পুরো দুর্বল হয়ে গেছে, মাথায় ঘুরাচ্ছে এমনিতে, তারপরে আবার স্লিপ করে পড়ছিলাম। এখন এই যে গোবর আবার পায়খানা করতে গেছে গামলার মধ্যে, এগুলো আবার পরিষ্কার করবো। দেখো দেখলেও হাসি পায়, গামলায় জল দিয়ে গেছি খাওয়ার জন্য, না খেয়ে ওইখানে পায়খানা করতে গেছে। এখন গায়ে দুধটা দেওয়াবো। তো চলো আজকে গায়ে কেমনটা পুরোই তোমাদের সাথে শেয়ার করলাম মনে নিয়ে।